অনেক সময় আমাদের ঘাড়ের দুই পাশে অথবা কানের সামনে, কানের পিছনে অথবা চোয়ালের নিচে ছোট ছোট দানার মতো টিউমার দেখা যায়। তো এটা আমরা অনেকে দেখে ভয় পেয়ে যাই যে আসলে এটি কি। আজকে আমরা এই ধরনের টিউমার সম্পর্কে জানবো। এই ধরনের টিউমার কেন হয় এবং তার প্রতিকার কি এবং আমাদের করণীয় কি। আমাদের দেহে ৮০০র মতো ছোট ছোট লসিকা গ্রন্থি থাকে, যাদের কাজ হলো রোগ প্রতিরোধ করা। এর মধ্যে নাক, কান এবং গলার এই অংশে ৩০০র মতো লসিকা গ্রন্থি থাকে, যারা এই অংশটাকে প্রোটেকশন দেয়, অর্থাৎ বিভিন্ন রোগের এগেইনস্টে তারা ফাইট করে। কোনো কারণে যদি তারা ফাইট করতে করতে নিজেই আক্রান্ত হয়ে যায়, তখন তারা নিজেরাই ফুলে যায়, বড় হয়ে যায় এবং আমরা সামনাসামনি রোগীকে ঘাড়ের বিভিন্ন অংশে ফুলা অংশ দেখতে পাই। তো এই ফুলার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো ইনফেকশন। এটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গালও হতে পারে। কখনো কখনো আমরা যক্ষ্মা রোগের জন্য এই ফুলা বা এই টিউমার দেখতে পাই। কখনো কখনো নাক, কান এবং গলার বিভিন্ন ক্যান্সার আক্রান্ত হয়ে বা ছড়িয়ে পড়ে এই ধরনের লসিকা গ্রন্থিকে আক্রান্ত করে, ফলে এরা নিজেরা আক্রান্ত হয়ে বড় হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং এদের আশেপাশের যে স্কিন থাকে তার সাথে অ্যাটাচড হয়ে যায়, নিচের যে স্ট্রাকচার থাকে তার সাথে অ্যাটাচড হয়ে যায় এবং এই ধরনের টিউমারগুলো সাধারণত ক্যান্সারের জন্যই দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন অটোইমিউন ডিজিজ, যেমন সার্কোইডোসিস, কিকুচি ডিজিজ অথবা অ্যাসেলি, এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের এই ধরনের টিউমার দেখা যেতে পারে। কখনো কখনো রক্তের বিশেষ ধরনের ক্যান্সার, যেমন লিম্ফোমার ক্ষেত্রে ছোট বাচ্চা অথবা অতিরিক্ত প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এই ধরনের টিউমার গলায়, ঘাড়ে অথবা চোয়ালের নিচে আসতে পারে। তাই নাক, কান এবং গলার যে কোনো অংশে এই ধরনের ফুলা বা টিউমার দেখলে আপনি সময় ক্ষেপণ না করে আপনার নিকটস্থ নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারকে অবশ্যই দেখাবেন এবং তিনি রোগ অনুযায়ী আপনাকে সঠিক চিকিৎসাটি দিবেন। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।